রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার। দাম বাড়ার পরেও সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। ডিপো থেকে আগের পরিমাণেই তেল আসায় ভোগান্তি কমছে না। এদিকে কমিশন বাড়ানোর দাবি করেছেন রাইড শেয়ারিং এর চালকরা। রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে সেবা দেওয়া মোটরসাইকেল চালকরা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের জন্য লাইনে দাঁড়ান ভোর ৫টা থেকে। কয়েক ঘন্টা অপেক্ষার পর তেল মিললে দুপুর নাগাদ রাস্তায় নামেন তারা। পাম্পে এত সময় ব্যয় হওয়ায় রাইড শেয়ারিংয়ের কমিশনে চলা কঠিন হয়ে পড়ছে বলছেন তারা। গোপাস কেনা লাগে ৭৫ টাকা করে, এবার ৭৫ টাকা করে দিয়ে সকাল ৪টা বা ৫টায় এসে সিরিয়াল দিছি, এখনো পর্যন্ত তেল পাই নাই। তেল পেতে পেতে 1টা 2টা বা 3টাও বাজবে। তো আমার তেল নিতে নিতে 2টা বাজবে, মানে আমার একবেলা শেষ। এখন আমি কোন সময় রাইড করবো আর কোন সময় কী করবো। মুখে কথা বলে মারে, তাহলে 10 কিলোমিটার 200 টাকা 300 টাকা, এখন তো 300 টাকার নিচে কেউ যাবেই না। এদিকে তেলের দাম বাড়ানো হলেও সোমবার ডিপো থেকে পাম্পে সরবরাহ বাড়েনি। আগের হিসেবেই তেল পাচ্ছে ফিলিং স্টেশনগুলো। প্রতিদিনের মতোই আছে যানবাহনের ভিড়। 4,500 অকটেন আর 9,000 ডিজেল দিতে, যেটা ওইটাই দিতেছে 2 দিন ধরে, এখনো বাড়ানি আমাদেরকে দেওয়া। না, ঝামেলা কমেনি, কালকে সেম টু সেম ছিল ঝামেলা। মূল্য বৃদ্ধির আগেও আমি অকটেন পেতাম 13,500 লিটার, ডিজেল 4,500 লিটার, এখনও সেম পাচ্ছি। মূল্য বৃদ্ধির ফলে যোগানের যোগানটা এখনও আমার বাড়েনি। ফুয়েল পাস ব্যবহার করে রাজধানীর পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছে, কিন্তু চাহিদার তুলনায় তেল মিলছে কম। আর এক পাসে একাধিকবার তেল নেয়ার ঘটনাও ঘটছে অহরহ। ডেলি তেল লাগে ওনাদের, ডেলি কম দিতে কেউরে কম দিতেছি না। 500 থেকে 1,000 টাকা পর্যন্ত মোটর সাইকেল দিতেছি, আর প্রাইভেট গাড়িতে ম্যাক্সিমাম 2500 থেকে 3,000 টাকা পর্যন্ত দিতেছি। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা গ্রাহকরা বলছেন, তেলের দাম বাড়ানোর পর এখন ডিপো থেকে তেল সরবরাহ বাড়ানো প্রয়োজন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।